পাগলা বাবার আসল মন্দির। তো পাগলাখালী এটা একটা অলৌকিক জায়গা। সেই জায়গা আমরা সেই 27 কিলোমিটার রাস্তা পার করে পাড়ি দিয়ে এটা ইসামতি নদী নামে পরিচিত, কিন্তু আমাদের পুরনো আর সেই জায়গাটা যাচ্ছে আমরা পাগলাখালী। তো তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেলাম এক জায়গায়, নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আর নতুন জায়গার ব্লগটা আপনারা তুলে দেবো। সেই জায়গাটার নাম হচ্ছে পাগলাখালী। নদীয়ার একটা প্রচুর একটা নাম করা একটা জায়গা, এটা পাগলাখালী। তো চলুন দেখা যাক আজকে পাগলাখালী কী দেখা যায়, কী হয়, সব কিছু তুলে দেবো এই ব্লগের মাধ্যমে। তো আজকে ফটাফট রেডি হয়ে বেরোবো এখনই গাড়িতে। তো দেখাবো আপনাদের যাওয়ার পর সব কিছু। তা শুরু করলাম আজকের ব্লগ। এখন রওনা দিলাম গেদের থেকে পাগলাখালীর উদ্দেশ্যে। তো চলুন, আমাদের এই গাড়ি ভাড়া করেছে, এই গাড়িতে করে যাব। আর এখান থেকে আমাদের টাইম লাগবে 45 মিনিট মতো, 1 ঘন্টা টাইম লাগবে পাগলাখালী যেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি ট্রাভেল ব্লগস। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাব নতুন জায়গার নতুন জিনিসের সন্ধানে। তো দেখাবো আপনাদের সেই নতুন জায়গায়। তো সেই জায়গাটা মানে আশ্চর্য কিছু ঘটনা আছে, সেসব আজকে আপনাদের পাগলাখালী কেন যে পাগলাখালীর নাম এসছে, কোথা থেকে পাগলাখালী হলো, কী কারণে এখানে পাগলাখালী বিখ্যাত হলো, সব কিছু তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর আমার চ্যানেলকে যে নতুন ভিডিও দেখছেন তারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যেসব নতুন বন্ধুরা। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকে পাগলাখালী কীভাবে যায় না যায় সব কিছু ডিটেলস তুলে ধরবো আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। বর্ডার, আর সেই বর্ডারের বিএসএফের সেই রাস্তা ধরে আমরা এগোবো পাগলাখালীর উদ্দেশ্যে। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে আমাদের বিএসএফের ব্রিজ। এই যে হচ্ছে তারকাটা, এখানে এখনও পুরোনো তারকাটাই আছে, এখন নতুন যে তৈরি হয়েছে সেই তারকাটা এখনো এগুলো হয়নি। তো এই যে ব্রিজের উপর দিয়ে, আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ইসামতি নদী নামে পরিচিত, কিন্তু আমাদের পুরনো যে বইয়ের খাতা আছে তাতে মাথা ভাঙা নদী নামে পরিচিত অরিজিনাল। এটা ভারত বাংলাদেশকে পুরো আলাদা করে রেখেছে আমাদের এই গেদে বর্ডারকে। আর এই নদী পার হয়ে আমাদের যেতে হবে পাগলাখালীতে। আর এই যে বিএসএফ ক্যাম্প, আপনাদের কেমন লাগছে? চারিদিকে সবুজে সবুজে ঘেরা, তার মাঝখানে এক ফালি রাস্তা, সেই রাস্তা আগে থাকতে পাগলা বাবা। এখানে শিয়ালদা থেকে গেদে লোকালে আসতে হবে যাওয়ার জন্য। মাঝদের স্টেশন থেকে অ্যাভেলেবল অটো পাওয়া যায় পাগলাখালী দর্শনের। 40 থেকে 50 টাকা অটো ভাড়া নেয় পার হেড। সুন্দর লাগছে, আমার সময় লাগে 45 মিনিট অটোতে। মানে এছাড়াও কৃষ্ণনগর থেকে বাসে আসা যায়, অপূর্ব অটো বাস সব রকমের পরিস্থিতি এখানে আসা যাওয়ার। পাশ দিয়ে রাস্তা, যেখান থেকে আসবেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি রাস্তার টোটাল ডিটেলসটা আপনাকে শেয়ার করে বলবো। খুবই নাম করা জায়গা। আর এই যে আমাদের দর্শন করতে যাচ্ছে সবাই পাগলাখালীতে। এই যে প্রত্যেকে যাচ্ছে, এই যে প্রত্যেকে যাচ্ছে দর্শন করতে। এই মাঠের মাঝখান দিয়ে শুরু এলাম পাগলাখালীতে। দেখতে পাচ্ছি যে পাগলাখালী চলে এসছি আমরা। তো দেখাবো পাগলাখালীতে কি কি হয় না হয়, কি আছে না, সবকিছু ডিটেলস। তো চলুন দেখা যাক আজকে পাগলাখালী সব কিছু নামা যায় গাড়ির থেকে। যখন গাড়িতে বসে আছি, গাড়িতে নেমে দেখাবো পাগলাখালীতে। তো কেমন লাগে ভিডিওটি সবাই জানাবে আমাকে। আগেই বলে রাখি, পাগলাখালীতে আপনারা যখনই আসবেন সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন পাগলাখালীতে প্রচণ্ড জমজমাট হয় এবং মেলা বসে। আর প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাকি সোম আর মঙ্গলবার মেন এর পুজোর দিন। এটা আমরা শোনা আছে
যে কোনো দিন এখানে রাত্রে কোনো লোক বসবাস করতে পারে না। কারণ জানি না, আমি জানি না, আপনারা জানেন কেউ জানি না, এখানে রাত্রে কোনো মানুষ এখানে আসতে পারে না। যা থাকবে দিনমানে, সন্ধ্যার পরে এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে যেতে হবে। আর এখানে কী ঘটে তা জানি না, সেটাও আমি বলতে পারবো না। তবে এখানে যদি কেউ রাত্রে বসবাস করে, শুনেছি সে নাকি কথা বলতে পারে না কিংবা মারা যায়, এমন কিছু ঘটনা ঘটে। সেই কারণে আমি বলছি এখানে একটা অলৌকিক শক্তির আহ্বান আছে, যে বহুত পুরনো কিছু পাওয়ার শিবি। এখানে যে পুজোটা হয় সেটা হচ্ছে, মানে শুনেছি এখানে অনেক দিন আগে এক সাধু থাকতো, সেই সাধুর থেকে এখানে আস্তে আস্তে সে যে কোনো কারণে হোক এখানে মন্দির স্থাপন হয়। মন্দির স্থাপন বলতে মন্দিরটায় শুধু এই গাছটায় পুজো হয়। তো যে এখানে যে মানসা করে সে মানসা পূরণ হয়। মানত তো বুঝতেই পারছেন কেমনভাবে গাছে সব ভাড়া বান্ধা আছে, তো মানসা যেমন করে পূরণ হয়। সেই ক্ষেত্রে বলছি কিছু যদি না থাকে তো মানসাও নিশ্চয়ই পূরণ হয় না, নিশ্চয়ই কিছু না কিছু আছে আমাদের বাবা ভোলেনাথের কৃপায়। তো এই হচ্ছে সেই পাগলা বাবার মন্দির। আর এখানে আসতে গেলে আপনাদের বাসে কৃষ্ণগড় হয়ে, ভীমপুর হয়ে, কিংবা টোটো অটো এখান থেকে আসা যায়। সব কিছু এইভাবে আসা যাবে এখানে। আর খুবই সুন্দর জায়গা। আর এখানে সোমবার এবং বৃহস্পতিবার প্রচণ্ড লোকের ভিড় হয়, এমনকি প্রসাদ গ্রহণ করায়, বহুত লোকের প্রসাদ দান করে, যে যারাম পারে প্রসাদ দান করে। এই অপূর্ব সুন্দর জায়গা, আপনারা যে কোনোদিন এখানে আসেননি চলে আসবেন এখানে পাগলা বাবার দর্শন করতে। আর আপনাদের মনস্কামনা পূরণ হোক, এটা আমি চাই। তো পাগলা বাবার দর্শন করতে এসে কেমন লাগলো জানাবে নিশ্চয়ই, যে পুজো দিচ্ছে। আর দেখাবো আজকে আপনাদের এখানে যে পৌরাণিক কাহিনী আছে, যে এখানে পাগলা বাবার যে সৃষ্টি কীভাবে হলো, কেন হলো, কি কারণে এখানে এত মাধুর্য আছে, কি অলৌকিক শক্তি এখানে আছে, সেই এখানকারই একটা লোকাল ভদ্রলোক, তার সঙ্গে কথা বলবো। যে ভদ্রলোক কী বলে দেখি পাগলা বাবার সম্পর্কে। চলুন ভদ্রলোকের কাছে বলা। কাকু জানেন এই পাগলা বাবার সম্পর্কে কিছু? আমি অনেক কিছুই জানি। দেখেন, এখানে যাদের যেরকম মনের ইচ্ছা পূরণ হয় তারা সেইভাবে এখানে আসে। ফার্স্ট স্টার্টিং হচ্ছে আজ থেকে 100 বছর আগে এক গোয়ালা, আমাদের এটা বিল পিছন দিকে, এই বিলে একদিন ঘাস কাটছিল। ঘাস কাটতে কাটতে হঠাৎ দেখে যে ঘাসের বোঝা উঠিয়ে দেওয়ার লোক নেই। তখন এখানে কোনো জনঘন বসতি নেই, ফাঁকা মাঠ, ধুন্দু মাঠ, খাল। আর এই খালের উপরে যে বাবা আবির্ভাব ছিল, তাকে সেই অবস্থায় কিভাবে এনেছে সেটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। কিন্তু সেই ঘাসের বাজে উঠিয়ে দেওয়ার কেউ ছিল না। হঠাৎ দূর থেকে দেখতে একটা কোনো সাধু বাবা আসছে, সে সাধু বাবা দাঁড়িয়ে থেকে দেখতে যে ওই গোয়ালা ঘাস কাটছে, তার ঘাসের বাজে উঠিয়ে দেওয়ার কেউ নেই। সেই ঘাসের বাজাটা উঠিয়ে দেওয়ার জন্য সে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ, একটা লিকলিকা বুড়ো বয়স্ক করে, মাথায় পাগড়ি বাঁধা, হাতে কুণ্ডলি, দেখতে একটা সন্ন্যাসীর মতন। দিয়ে বলেছে, এই গোয়ালা তুমি ঘাস কাটছো কেন? সেই ঘাসের বোঝা সে কোনোরকম করে উঠিয়ে দিয়েছে। চৈত বৈশাখ মাস, সে ঘাসের বোঝা উঠিয়ে দেওয়ার পরে সে ঘাস মাছ চুরিয়েছে ঘরে গিয়ে। বৈশাখ মাস ঝড় বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলায় হয়তো ছানিমানি দিয়ে গরুকে খেতে দিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া করে যখন রাতে ঘুমিয়েছে, তখন মাঝরাতে তাকে স্বপ্ন দেখাচ্ছে, আমি সে বাবা পাগল, এই গাছের গোড়ায় থাকি খালের উপরে। সকালবেলায় তুই তোর ঘরে দুধ, চিনি, ধূপ, বাতাসা তো তখন সৃষ্টি হয়নি, কলা, আতপ চাল দিয়ে পুজো দিবে। সেই পুজো এখনও অবধি রব হচ্ছে। এবং যাদের যেরকম মনের মানসিক যে বাবা পাগলের একটা বিশাল আশীর্বাদ আছে, যারা যখন যেভাবে অভাব ছিল সেই টাইমে পাগলা বাবার আসলে কি এই গাছটা মেন? এই গাছটাই মেন। এই যে গাছটা আজ থেকে 180 বছর বয়সে গাছের গোড়া, অশক্ত গাছটা হচ্ছে গাছের গোড়া। তখন এইসব ফাঁকা মাঠ, ধুন্দু মাঠ কিছু ছিল না। শুনতেই পারলেন যে এই পাগলাখালির আসল কাহিনী। 100 বছরের ওপরে পাগলাখালির কাহিনী আছে। আমরা হয়তো আজকে জানতে পারছি, কিছুদিন হচ্ছে, 30 বছর কি 40 বছর কি 50 বছর হচ্ছে আমরা জানতে পারছি, কিন্তু এর আসল কাহিনী শুরু হয় কিন্তু 100 বছর আগের থেকে। তো সেই এখানকার যে লোকাল স্থানীয়, ইনি হচ্ছে ঘোষেদের ছেলে, ঘোষেদের মানে ঘোষেদের ইনাদের সদতে ঘোষ হয়, এখানে আশেপাশে সবই ঘোষ আছে। তো ইনার মুক্তি সম্পূর্ণ শুনে দেখতে পেলেন। তো এই হচ্ছে আসল কাহিনী। আর এখানে যে যা মানসা করে তার মনস্কামনা পূরণ হয়। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, পাগলা বাবার জয় বলে পাগলা বাবার কাছে আসুন, এবং কি পাগলা বাবার কাছে যে যার মানসা সম্পূর্ণ করুন। চলে আসুন। আর একটা 101 টাকার বাটা লাগবে, সেটা আপনাদের ব্যাপার। আমি ঠাকুর মশাইকে কয়ে দিচ্ছি। আর এখানে
পুজোর যাবতীয় সরঞ্জাম পাওয়া যাবে। আর এখানকার পুজোর যে বাটা হয় সেই বাটায় 20 টাকার থেকে শুরু 100 টাকা পর্যন্ত। আর এই যে গাছ আছে, গাছে সমস্ত ভাড়া বেঁধে রেখেছে, যে যার মানসা করে তুলেছে। তো এমন গাছে ভাড়া বেঁধে হয়ে যায় প্রত্যেকের, এটা সবার বিশ্বাস। আর এখানে আপনারা যে যেমন পারবেন দান করে যাবেন 10-এর জন্য। আর প্রথমেই মন্দিরে ঢোকার মুহূর্তে নন্দী বাবা, আর নন্দী বাবার সাইড দিয়ে পার হয়ে চলে যেতে হবে আমাদের পাগলা বাবার পাশে। তো দেখতে পাচ্ছেন আরেক পাগলা বাবার মন্দির এখানে মূর্তিটা। তা মূর্তির পাশ দিয়ে মেইন মন্দিরটা যাব, তো দেখাবো সে মন্দির। এই যে মন্দির, এই হচ্ছে পাগলা বাবার আসল মন্দির। আর এই যে গাছটা, এই গাছটাই আমাদের পাগলা বাবার মেন। এই গাছের থেকেই শুরু হয় আমাদের পাগলা বাবার যে পুজো। তো দেখতে পাচ্ছেন অসংখ্য ভগবানের মূর্তি পূরণ হলে পারে সে এখানে মূর্তি দান করে, কেউ কি যা কিছু দান করে। দেখতে পাচ্ছেন সব ভাড়া বান্ধা আছে, তো ভাড়া বান্ধা ঘন্টায়, তো এই ঘন্টায় ভাড়া বেঁধে রেখেছে, যে যারা ঘন্টা দিয়েছে। তো এই হচ্ছে আসলে আমাদের পাগলা বাবার মন্দির। নানান ঝামেলা আছে, কোনো ঝামেলা নেই আমাদের কাছে, কোনো ঝামেলা নেই। তোমাকে বলে দিলাম এখানে আমরা একদিন আসিনি, কোনো ঝামেলা নেই। তাহলে ভাই তুমি বুঝে ফেল, আর আমরা কিছু বললাম না। এই পাগলা বাবার মন্দিরে আসতে হবে। আর এসে এই যে পুকুরটা দেখছেন, বিল এটা, তো এই বিলে চান দান করতে হবে। চান দান করে যে যারা পুজো দেয়, পুজো দেবেন। তো এই হচ্ছে পাগলা বাবার সেই পুকুর। আর এই তো সব ভিডিওটি যে যেখান থেকে দেখলেন, কার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর পাগলা বাবার জয় বলে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার, কমেন্ট আর লাইক করবেন অবশ্যই।